হাই ফ্যামিলি মেম্বার, কেমন আছো? আজকে সকাল 10টায় বেরিয়েছি গাড়ি নিয়ে, চলে এসেছি জায়গায়, এসে বসে আছি। ড্রাইভারির জীবন কেমন হয় আজকে বলবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এসে বসে আছি। ড্রাইভারি জীবনে প্রচুর কষ্ট করেছি। ড্রাইভারি জীবন করলে গালি গালাজ সব কিছুই খেতে হয় রাস্তাঘাটে চলতে হলে, বিনা দোষে, বিনা কোনো ভুল না করলেও খেতে হয়। ড্রাইভারি জীবন ভালো খারাপও বলা চলে না, কিন্তু জীবন খুব একটা ভালো নয়। সকালবেলা বেরোলে কোনো দিন রাত 12টাও বেজে যায়, কোনো দিন সারাদিন সারা রাতও কেটে যাচ্ছে। এই তো জীবন। একদিন কাজ হলে দুদিন হয় না, এই ড্রাইভারি জীবন। আজকে বেরিয়েছি, কলকাতায় আছি। সকাল 9টার সময় বেরিয়েছি। 9টার সময় বেরিয়েছি, বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। বাইরে যা প্রচুর গরম, আজকে প্রচুর গরম দিচ্ছে, বাইরে থাকা যাচ্ছে না। তবু কি করব, কাজ তো করতেই হবে না। আজকে বাড়ি যেতে যেতে প্রায় 9:30 তো বাজবেই, রাত। যদি তার আগে হয়ে যায় তো খুবই ভালো হবে। কিন্তু কলকাতায় এখন যা পরিস্থিতি, খুব রাস্তাঘাট জাম হচ্ছে, মিছিল। এই জন্য মানুষ ভয়ে কলকাতা আসাও কমিয়ে দিয়েছে অনেক। আগে যে পরিমাণে আসা হতো সেই পরিমাণে এখন আর সেরকম আসা হচ্ছে না। কাজের পজিশন খুব একটা ভালো বলা চলে না, অল্প কাজের পজিশন। ওই একদিন কাজ হলে দুদিন বসে আবার একদিন কাজ হচ্ছে। জীবনে প্রচুর কষ্ট করেছি, প্রচুর মানে কষ্ট দুঃখও পেয়েছি। তারপরে আমার জীবনে হেলপারি থেকে ড্রাইভারি লাইনে আসার, হেলপারি করতে করতে ড্রাইভারি শিখেছি। লোকের গাল মন্দ সব কিছুই করেছি। তারপর রাস্তাঘাট কেউ চিনাতো না, নিজে থেকে যেটুকু চিনেছি। আজকে মোটামুটি নিজের অভিজ্ঞতায় ভালো কাজও, রাস্তাঘাটও জানি, মোটামুটি ভালো জান পাইচান হয়ে গেছে, মানে জানাশোনা ভালো হয়েছে। গাড়ির মালিকরা এখন ফোন করে আমায় টুকটাক, তা নিজের টুকটাক কাস্টমার হয়েছে। কিন্তু খুব একটা তো মানে বড়লোক ঘরের ছেলে নয় আমি, গরিব ঘর থেকে বিলং করি। দেখা যাক ভবিষ্যতে যদি কোনোদিন গাড়ি নিতে পারি, কিন্তু গাড়ি নেওয়ার মতো পরিস্থিতি আমার নেই। এই সারা জীবনই মনে হচ্ছে লোকের গাড়ি চালিয়ে বেড়াতে হবে। কিন্তু ড্রাইভারি জীবন খুব একটা ভালো নয়। এই যে মানুষজন সবাই সব রকম হয় না, সব মানুষ, একজন মানুষ মানে গাড়িতে চেপে বাজে বিহেভ করে, এগুলো খুব খারাপ লাগে। নিজেদের নিজেকে বিরাট খারাপ মনে হয় যে কী করতে যে গাড়ির ড্রাইভারিটা শিখেছি। কিন্তু ড্রাইভারি
কোনো কাজ না করলেও তো নিজে চলে না। বাবা ওই যেটুকু পারে কাজকর্ম করে। বাবার একটা টানা ভ্যান আছে, ভ্যান চালিয়ে আমাদের ছোটো থেকে মানুষ করেছে, কোনো কষ্ট বুঝতে দিইনি। আজকে এই যে এই গাড়িটা নিয়ে এসেছি,